শুভ সকাল বন্ধুরা, পূজা লাইফস্টাইলে আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জয়গুরু জানিয়ে চলে আসলাম। আজকে হচ্ছে শনিবার, সকাল সকাল দেখতেই পাচ্ছ বসেছি আলু কাটতে। আগের দিন রাতে যদি কোনো কারণে সবজি কেটে না রাখি তাহলে কিন্তু অবস্থা হয়ে যায় টাইট। কালকে একটু সবজিটা কেটে রাখিনি, ভেবেছি নিরামিষ তো ও তাড়াতাড়ি করে একটু কেটে নেব। আর এদিকে হচ্ছে পনিরের তরকারি করব, তো খুব বেশি আলুও লাগবে না এই ভেবে সবজিটা আর কাটিনি, ব্যাস রান্নার হয়ে গেছে দেরি। ছুটির দিন ভেবে তো আমি উঠিও একটু দেরি করে, মানে 10 মিনিট দেরি মানেই কিন্তু অনেক দেরি হয়ে যায়। আজকে রান্নাবান্না সেরকম একটা চাপ নেই, একটু আলু ভাজবো, বিউলির ডাল আছে, আর করব হলো পনির আলু পেঁপে দিয়ে একসাথে তরকারি। পনিরের এক একটা দিক এত সুন্দর দেয়, আর এক এক সময় পনিরের একটা এমন দিক দেয় যে কেটে কোনো পিস করাই যায় না, কেমন যেন একটা আঁচখাচ হয়ে যায়। আজকে পনিরটা বেশ ভালোই দিয়েছে। পনিরের তরকারি খেতে মনা ভীষণই ভালোবাসে, সেই জন্যই পনিরটাকে নিরামিষ দিন একটু রাখতে চাই। তবে প্রত্যেক সময় খেলে কিন্তু সেটা একঘেয়ে হয়ে যায়। আগের সপ্তাহে যেমন ধোকা করেছিলাম আমাদের, আর সোয়াবিন করেছিলাম, এরম ঘুরিয়ে ফিরিয়ে একটু করি। লঙ্কার গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন কড়াইয়ের তেলের মধ্যে আগে দিয়ে নিয়ে তারপর পনির কটাকে ভেজে নিয়েছি, এতে না পনিরের কালারটা বেশ সুন্দর আসে। এদিকে নুনের প্যাকেট আমাকে ঢালতে হবে, নুনটা বাড়ন্ত হয়েছিল, কৌটোটা মেজে দিয়েছিলাম, সেই কৌটোটা এখনও শোকায়নি, তাই ভাবলাম অন্য একটা কৌটোর মধ্যেই নুনটা ঢেলে নিই। আর এদিকে গণেশও ঘুম দিয়ে উঠে পড়েছে। গণেশ যখন ঘুম দিয়ে উঠে পড়ে না, তখনই আমার তাড়া আরও বেশি লেগে যায়। মনে হয় এই রে এক্ষুনি তো স্নান হয়ে যাবে, আর বেরোনোর চিন্তা। যাই হোক, আজকে একটু দেরি করেই বোধহয় বেরোবে, ওই জন্য উঠেই বলছে যে জারগুলো খালি করে দাও, আমি জল নিয়ে আসি। তো দুটো জারই মোটামুটি খালি হয়ে গেছিলো, যেই কারণে আমার সমস্ত বোতলই খালি। ফ্রিজে যদি দুটো একটা বোতল ঢোকানো থাকে সেটাকেও রাতে বার করে রেখেছিলাম যাতে সকালে খাওয়া হয়ে যায়। সকালবেলা দেখেছো একদম পাইনট করে চুল ঠুল আসছে, তারপর বেরোবেন। চা রেডি, চা বিস্কুট নিয়ে এবার একটু বসবো, হাঁপিয়ে গেছি। এই জন্য সকালবেলা একটু সবজি সবজা কেটে রাখি, না হলে একটা রান্না হেডেক হয়ে যায়। সে এক তরকারি ভাত রাখি কি দু তরকারি ভাত রাখি। আর মনে হয় এখনও গায়ে লাগছে, এখনও উঠতে ওর ইচ্ছা করছে কি করছে না, এরকম ব্যাপার। ইচ্ছা করছে না তো, মনে হচ্ছে ঘুমিয়েই থাকে। আর আরেকজন গেছে স্নান করতে, একটুও জল ছিল না, সব জলের বোতলগুলো খালি। গণেশ এই ব্যারেলটা উল্টালো, এবার সব ভরবো। এখানে খালি সব লাইন দিয়ে এখানটা রেখে দিয়েছি, সব জল খালি। সকালে টিফিন খাওয়া কমপ্লিট। আমি খাবো হচ্ছে আজকে সুজির হালুয়া। কারেন্ট নেই তাই তো, ব্যাস কারেন্ট নেই, ওর এখন অবস্থা খারাপ, বই খাতা গোছাচ্ছে, পড়তে বসবে, কিন্তু কারেন্ট না থাকলে যা অবস্থা হবে। যে কেন গেল জানি না, অনেকক্ষণ হয়ে গেছে, মানে 10-15 মিনিট হয়ে গেছে। কখন আসবে জানি না, আধা ঘন্টা 1 ঘন্টা নাকি তারও বেশি। গরমে পুরো অবস্থা খারাপ। মনার বেশ কিছু লেখা বাকি, সেগুলো লিখতে বসলাম। এদিকে কারেন্ট কিন্তু এখনও আসেনি। বোনকে ফোন করেছিলাম, বোন বলল 10 মিনিট পর চলে আসবে। এই এক সুবিধা, কিন্তু বোন ওখানে ডিউটি করে বলে জানতে পেরে যাই কেন কারেন্ট গেছে আর কতক্ষণে কারেন্টটা আসবে। যখন অনেকক্ষণ পর বলে না আসবে 1 ঘন্টা 1.5 ঘন্টা, তখন যে কি অবস্থা হয় আমাদের। গুলো তোমার জন্য আইসক্রিম পাইনি। আমি শুয়ে শুয়ে ভূতু কিরণমালা এইসব দেখছে। হ্যাঁ, পড়াশোনা বন্ধ দিয়ে। ছি 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 ছি। খাও, মার ঠান্ডা লেগেছে, তোমার তো এখনো লাগেনি, খাও। খাবো এখন গ্যাসও ফার্স্ট, কারণ আমার হয়েছে গ্যাস, তাই গ্যাসও ফার্স্ট খেতে হবে। গিয়েছিলাম ইনো আনতে, কিন্তু ইনো তো পেলাম না। যাই হোক, গ্যাসও ফার্স্টও নাকি ভালো, দেখি এটাকে যদি উপকার পাই। এটাও নাকি ভালো, আসলে ইনোর যে জিরারটা ওটা বেশি ভালো হয়। এটা অবশ্য কোনোদিন খাইনি, দেখি ট্রাই করে কেমন। এবার কি খেয়ে যে গ্যাস হলো ভগবান জানে। এত খেতে তো পুরো ইনোর মতনই লাগলো, আর বেশ টেস্টিও ছিল। খেয়ে দেখি কোনো উপকার পাই কি না। আর বেশ কয়েকটা বাসন ছিল, ভাবলাম আর বাইরে নেওয়ার দরকার নেই, এখানে সিঙ্কে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেজে নিই, এই একটা সুবিধা পেয়েছি। এক এক সময় এক একটা বুদ্ধি মাথার মধ্যে উদ্ভব হয় আর কি, বুঝলে। এই বুদ্ধিটা হয়ে দেখলাম বেশ ভালোই হয়েছে। ওই সবসময় বাইরে গিয়ে বাসন মাজতে একদমই ইচ্ছা করে না। হ্যাঁ, এটা ঠিক যে একটু জলে বাসনটা ধুলে বাসনটা ধোয়া ভালো হয়, কিন্তু কি করব, যখন যেমন তখন তেমন। বাইরে বৃষ্টি হলে বৃষ্টি ভিজে ঠান্ডা লাগার থেকে এখানে দাঁড়িয়ে কয়েকটা বাসন একটু কষ্ট করে মেজে নেওয়াই ভালো। মুখে ফেস প্যাক লাগিয়ে জামা কাপড় কটাকে আগে ভাঁজ করে নিলাম। আজকে যেহেতু শনিবার দিন তো জানো আমার সমস্ত পেন্ডিং কাজগুলো শনিবার দিনের জন্য রেখে দিই, যে শনিবার দিন সেই কাজগুলোকে সারবো। ঠিক সেইভাবে কাজগুলো সারতে বসেও পড়েছি। সবথেকে আগে কাজ হচ্ছে ঘরের ফার্নিচারগুলোকে ভালো করে মোছা। আর আমার কন্যা দেখেছে উপরে শুয়ে আছে, ওকে যদি বলি যে মনা একটু ফার্নিচারগুলো মুছবি, ওরে বাবা, ওর যদি সেই রণমূর্তি দেখতে পাও,
ও বাবা এই সমস্ত কোনো কাজ করতে পারবে না, উনি ওনার বাপের মতন খাবেন দাবেন আর ঘুমাবেন। স্নান করিয়ে দিয়েছি মনাকে, মানে মাথাটা ঘষিয়ে দিয়েছি, আরও স্নানটা করে নিয়েছে, করে বসে গেছে হলো পুজো দিতে। আর আমি এখন যাব হলো স্নান করতে। স্নান কমপ্লিট, মনা পুজো দিয়েছে, আমার আজকে পুজো দেওয়ার পার্ট নেই। আর যখন স্নানে গেলাম বাইরেটা পুরো অন্ধকার হয়ে গেছে, কিন্তু এখন বাইরেটা বেশ আলো আলো আবার হয়ে গেছে। আর টিভিতে চলছে এখন গোয়েন্দা গিন্নি। চলো এখন মাথা টাথা মুছবো, চুলে এখন সিরাম দেবো না, চুল শোকানোর পর দেবো। চুলে ভেজা অবস্থায় সিরাম দিতে গেলে যে কটা চুল আছে সে কটা চুলও উঠে দেখবো হাতে চলে এসছে। এখন বাজে হলো দুপুর 1টা, আর খাওয়া দাওয়ার জন্য বসে পড়েছি। মনা অলরেডি খাওয়া শুরুও করে দিয়েছে, বিউলির ডাল আর আলু ভাজা দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট। আর রয়েছে পনিরের তরকারি। এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু। বাইরে একবার অন্ধকার হয়ে আসছে, ঝিরিঝিরি পড়ছে, আবার রোদ উঠছে। চলো এখন খাওয়া দাওয়া করি, করে একটা ঘুম দিয়ে উঠে আবার টিউশানি আছে আজকে। বল বাবা, পেন্সিল বক্স পরিষ্কার করাচ্ছি, মা স্টাডি টেবিলের ওই যে কোনাটা দিয়ে দেখ ভালো করে জল। কোনায় কোনায় নোংরা, কোনায় কোনায় নোংরা। এই তেরম করে বাসন মাজবি বা থেকে ভালো করে কড়াইয়ের কালিটা এইভাবে তুলবি মেজে মেজে। গণেশ বাড়ি চলে এসছে আর আমার জন্য নিয়ে এসছে একটা ট্রাইপড। আমার ট্রাইপডটার যা অবস্থা হয়েছিল না, হ্যান্ডিক্যাপ হয়ে গেছিলো, ফোন ঢোকালে সে ঝুলে পড়তো। যাই হোক এই ট্রাইপডটা বেশ সুবিধাজনক, ভালো, মানে অনেকটা বড়। এখন এই ট্রাইপডগুলোই খুব উঠেছে। আগে ওই ছোটো ট্রাইপডগুলো ছিল, ছোটো ট্রাইপডগুলো সেলফি তোলার জন্য ঠিক আছে, বাট ভিডিও করার জন্য এই ট্রাইপডগুলোই কিন্তু বেশি ভালো। বেশ সুন্দর হয়েছে ট্রাইপডটা। তো টিউশানি আমার মোটামুটি কমপ্লিট। এখন বেরোবো মনাকে ইংলিশ কোচিংয়ে নিয়ে, মনাও রেডি হবে, সাথে গণেশও রেডি হবে। গণেশ এসে গেছে বলে বেশ সুবিধা হয়েছে। আর গণেশবাবু নিজের জন্য কী কিনে এনেছেন সেটাই তোমাদের এখন একটু দেখাই। নিয়ে এসেছে হলো একটা ইয়ারফোন, মানে ব্লুটুথ হেডফোনগুলো। উফ বাবা, এই হেডফোন এনেই সবার আগে বসিয়েছে চার্জ। দিন দিন চার্জারের উপর চাপ পড়ে যাচ্ছে বেশি। আমি তো রেডি হয়ে গেছি, মানে আমি তো রেডি হয়েই ছিলাম, আর ওনাকে ডেকে যাচ্ছি, ওনার কোনো এখন সারা শব্দ নেই। উনি কানের মধ্যে ব্লুটুথ ঢুকিয়ে এবার উনি বক বক করেই চলেছে। আর মনা ওদিকে রেডি হয়ে গেছে, মনা এক্ষুনি বেরোবে। মনা যে রেডি, মনা এখন রেডি হয়ে তারপর নখ কাটছে। আর এই দেখো এখানে সমস্ত গণেশের প্রেসক্রিপশান রিপোর্ট সব নিয়ে নিয়েছি। মনাকে ইংলিশ কোচিংয়ে ঢুকিয়ে যাব গণেশের ডাক্তার দেখাতে। 2 মাস পর ডাক্তার ছিল, 2 মাস কিন্তু কমপ্লিট হয়ে গেছে আগে, মানে কালকেই কমপ্লিট হয়েছে আজকে, সেই জন্য ডাক্তারটা দেখাতে যাব। আর এই যে আমার কন্যা এখন বসে বসে নখ কাটছে। মনার কোচিংয়ের সামনে দাঁড়িয়ে আছি, একদম মনাকে নিয়েই বাড়ি ফিরবো। গণেশের ডাক্তার দেখিয়ে নিয়ে এসে আবার চলে এসেছি। এই যে ইনি 2খানা কানে হেডফোন গুঁজে নিয়ে এখন দাঁড়িয়ে আছে। 2 কানে 2খানা দিয়েছে, 1 কানে না 2 কানে 2খানা দিয়ে এখন ওনার এই হচ্ছে চলছে। আর আমার চুলের কি অবস্থা, মাথা ঘষেছি, চুলে সিরাম দিয়েছি, তাও মনে হয় যেন চুল সে উস্কোই হয়ে রয়েছে। চলো মনাকে নিয়ে বাড়ি যাই।